হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবারও একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে বানাবো ইডলির রেসিপি আমার চ্যানেলে অনেকেই দেওয়া আছে, তবে আজকে বানাবো কি বলো তো, কর্ন দিয়ে ইডলি বানাবো। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর দু রকমের চাটনিও বানাবো, সেটাও শেয়ার করব। তার জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। তাহলে চলো রেসিপিটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো তাহলে শুরু করি। কিছুটা কর্ন ছিল, কর্নটাকে না সেদ্ধ করাই ছিল, তা সেটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। তা পেস্ট করে এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি সুজি নিয়ে নেব। সুজি যে যতটুকু ইডলি বানাও সেইভাবেই দেবে, তবে আমি এই বড় চামচির প্রায় 4 চামচি মতন সুজি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তা সুজিটা দেওয়ার পরে আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম মতন কিন্তু টক দইও দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট ইডলি বানাতে গেলে সুজির মধ্যে টক দইটা দিতেই হয়। আর যদি মনে করো যে ডাল দিয়ে করবে, তাহলে কিন্তু এই টক দইয়ের প্রয়োজন একদমই হয় না। সেটা এমনিতেই ফার্মেন্ট হয়ে যায়, আর এমনিতে একটু টক টক ভাবও হয়ে যায়। আর এইভাবে ইডলি বানাতে গেলে কিন্তু সুজির মধ্যে টক দইটা দিতেই হয়। তা সেটা দিয়ে এটা দই, সুজি আর কর্নটাকে দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো 1/2 ঘন্টা মতন, সুজিটা যতক্ষণ ফোলে। আর এদিকে চলো চাটনিটা বানাবো। তার জন্য নিয়ে নিলাম 2খানা টমেটো, পেঁয়াজ আর একটু রসুন। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। তারপরে একটু কেটে একটা লাল চাটনি বানাবো আর একটা সাদা চাটনি বানাবো। তবে নারকেলের চাটনিটা তো ভালো হয়, তবে আজকে আমার কাছে নারকেলটা নেই, তার জন্য তোমাদের ওই চিনে বাদাম দিয়ে সাদা চাটনিটা করব। ওটা দিয়ে আমি বেশি করি। ইডলি আমার ঘরে বানালে ওই চিনে বাদামের চাটনিটাই কিন্তু বেশি ভালোবাসে খেতে। তার জন্য ওই চাটনিটাও একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়। প্রথমে লাল চাটনিটা বানাচ্ছি। ফ্রাই প্যানে সাদা তেল দিলাম একটুখানি, আর প্রথমেই না চানা ডালটা একটু দিয়ে দিলাম, সামান্য একটু চানা ডাল দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কা 2টো আর 3টে মতন ঝাল লঙ্কা দিয়েছি, আর কারি পাতা দিয়ে দিলাম কিছুটা। কারি পাতা যদি তাজা দাও না, তাহলে খুব ভালো হয় গন্ধটা। তবে তাজা কারি পাতা আমার কাছে নেই, শুকনোই ছিল, তা সেটাও দিলাম। এটাতেও গন্ধ হয়, কিন্তু একটু অল্প হয়। তবে এই যে রসুনটাও এরপরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলেই এখানে আমি পেঁয়াজ আর টমেটোটাকেও এবার দিয়ে দিচ্ছি। এটাকেও একটু নাড়াচাড়া করে, কিচ্ছু না, স্বাদ মতো নুন। হ্যাঁ, তবে সর্ষে ফোড়নও দিতে হতো, তবে সর্ষেটা না আমার ঘরে ঠিকঠাক চলে না অত, তার জন্য সর্ষে ফোড়নটা দিলাম না। তা একটু ঢাকনা চাপা দিয়ে, নুন দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার না একটুখানি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো। একটু সেদ্ধ করার পরে এই যে হয়ে গেল, এবার নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে এটাকে পেস্ট করে নেবো। তো চলো এবার আবার সাদা চাটনিটা বানানোর জন্য আবারও একটা প্যান বসিয়ে দিলাম। আবারও সামান্য একটু সাদা তেল দিলাম, আর দিলাম 3টে মতন কাঁচা লঙ্কা। আর এটা কি বলো তো, ধনে পাতার ওই যে ডাঁটিগুলো থাকে না, সেগুলোকে দিয়েছি। এটাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় আর খুব ভালো হয়। আর এই চাটনিটাতে কারি পাতার ব্যবহার একদমই করলাম না, দুটো একদমই আলাদা টাইপের চাটনি করছি তো তার জন্য। আর বেশ কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম। যদি ভাজা বাদাম হয় তাহলে খুব টাইম লাগে না, মানে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই যখন দেখবে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবে। আর যদি ভাজা বাদাম না হয়, কাঁচা বাদাম হয়, তাহলে একটু সময় করে বাদামটা কিন্তু ভাজা করে নিতে হবে। নামিয়ে রাখলাম দুটো চাটনি, একটু তারপরে পেস্ট করে নেব ঠান্ডা হলে। আর এদিকে ইডলির মেকারগুলো আগে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম, তা ঘি দিয়েও করলে খুব ভালো হয়। আর আজকে না আমার তো ইডলি মেকার তো এরকম বড় সাইজেরই হয়, তো তবে ছোটো ইডলি বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমার তো আর ছোটো ইডলি মেকারটা নেই, তো তার জন্য আমি না আপ্পাম মেকারে করছি। আপ্পাম মেকারেও খুব সুন্দর হয় কিন্তু। তা সবটার মধ্যে তেলটা মাখিয়ে নিলাম। তারপরে এই যে এবার এই ব্যাটারটাকে নিয়ে চলে আসলাম। এবার দেখো কতটা মানে জল টেনে নিয়েছে পুরো, সুজিটা পুরোটাই ফুলে গেছে। তা এবার সামান্য একটু নুন দিলাম। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু একটু নুন দিয়েছি। যদি মনে করো একটু ফোড়ন দেবে সর্ষে কারি পাতা দিয়ে, সেটাতেও ভালো হয়, তবে আমি একদম প্লেনই ইডলিটা বেশিরভাগ বানাই। তা এই যে এখানে ফার্মেন্ট হওয়ার জন্য ইনোটা নিচ্ছি। ইনোটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর ওই যে বললাম চাল ডাল দিয়ে যদি করো, তাহলে কিন্তু ইনো এইসব
এসবের কিচ্ছু দরকার পড়ে না। তা যেহেতু এটা ইনস্ট্যান্ট ইডলি তার জন্য কিন্তু ইনোটা খুব প্রয়োজন। তা এটাকে দিয়ে খুব তাড়াতাড়ি এই যে মিলিয়ে নিতে হবে। আর এটা ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ইডলিটাকে বসিয়ে দিতে হবে। তার জন্য আমি আগেই ইডলি মেকারগুলো রেডি করে নিয়েছি। এবার এই যে ছোটো আপ্পাম মেকারটার মধ্যে দেব। খুব বেশি টাইম লাগে না, ইডলি তো আগেও বানিয়েছি, সবাই জানো। আর ইডলি এখন সবাই বানাতে পারে, সবাই জানো সেটা। তা যাই হোক, 10 থেকে 12 মিনিট একদম রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ইডলিটা হয়ে যায়। তা দেখো এই যে একটা সাঁড়াশির সাহায্যে কড়াইতে একটুখানি জল নিয়েছি, নিচে আর কোনো স্ট্যান্ড দিইনি। এটা যেহেতু ইডলি মেকার তো, এই আপ্পাম মেকার তো, তার জন্য বসে যায়। এই যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে এই যে বড় ইডলি মেকারটার মধ্যে দিয়ে এটাও একটা গামলার মধ্যে জল ফুটাতে বসিয়ে দিয়েছি, এটাকেও বসিয়ে দেবো। তা ওই যে বললাম খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট রাখলেই কিন্তু ইডলি একদম কমপ্লিট হয়ে যায়, খুব সুন্দর হয়। আর ভীষণই ইডলি তো ভীষণই হেলদি খাবার, তাই না? তার কর্ন দিয়েছি, এটা আরও হেলদি হয়েছে। এইভাবে বানিয়ে নিও একবার, খুব সুন্দর হয়। তা চলো এবার চাটনিগুলোকে বানিয়ে নিই। আগে সাদা চাটনিটা বানাবো। তা এই যে বাদামটাকে দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর এখানে না একটুখানি চিনি দিয়েছি, 1 চামচি মতন। গুঁড়ও দিতে পারতাম, তবে যেহেতু সাদা চাটনি বানাচ্ছি তো তাই জন্য একটুখানি চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। টক দই দিয়ে দিলাম বেশ খানিকটা। তারপরে এটাকে পেস্ট করে নিচ্ছি, দেখো একদম পেস্ট হয়ে গেছে। সাদা চাটনিটা কিন্তু হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, একটুখানি জল মেশাবো। যদি মনে করো এরকম টাইট চাটনি খাবে তাহলে এইভাবেই রেখে দিও। আর যদি মনে করো একটু পাতলা করবে তাহলে একটুখানি জল দিয়ে করলেও কিন্তু হয়ে যায়। এই যে সাদা চাটনিটা হয়ে গেল। এবার লাল চাটনিটা চলো বানিয়ে নিই। একদমই ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে দিচ্ছি। তা এটা একটু পেস্ট করে, এটার মধ্যে আর নুন টুন কিছুই দেবো না, আগে তো দিয়েই নিয়েছিলাম। তা এটাও দেখো পেস্ট হয়ে গেলো। এটার মধ্যেও কিন্তু একটু জল মিশিয়ে পাতলা করে নেব। তা দুটো চাটনি হয়ে গেল। এদিকে চলো ইডলিগুলো দেখি কত দূর কী হলো। তা ইডলিও হয়ে গেছে আশা করি। এই যে 12 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম, হয়ে গেছে দেখো একদম ইডলি। ঠান্ডা হয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে বার করতে হবে। একটা প্লেটে একটুখানি কলা পাতা বিছিয়ে নিয়েছি, দুটো বাটিতে 2 রকম চাটনি দিয়ে দিচ্ছি। যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ তো একটু কলা পাতা বিছিয়ে দিলে না খুব ভালোও লাগে, আর দেখবে খেতেও বেশ ভালো লাগে। পরিবেশন সুন্দর হলে দেখবে খেতেও ভালো লাগে, তাই না? তা এদিকে বড় ইডলিটাও দিয়ে দিলাম আর ছোটো ইডলিটাও দিয়ে দিলাম। কেমন লাগছে প্লেটটা কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক দিকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও। আর এই যে দেখো একটা প্লেট হয়ে গেল, আরও একটা প্লেট কিন্তু আমি করব। তা এই যে একবার তোমাদের তুলে দেখাচ্ছি কত সহজে ইজি, একদম হাত দিয়ে কিন্তু উঠে যায়। একটা ভেঙে দেখাই চলো, কতটা সুন্দর কর্ন দিয়ে বানিয়েছি বলে যে অন্যরকম হবে না, একদমই না। কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু খুব ভালো আর খুবই হেলদি। আর এইটা একটু চাটনিটা ওপরে দিয়ে নিলাম, একটু অন্যরকমভাবে সাজালাম। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলেও কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও। ফেসবুকে চ্যানেলটা নতুন খুলেছি তাই জন্যই বলছি, তবে শর্ট ভিডিওই দিই ফেসবুকে। তাহলে চলো আজ আসি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।